জয় জগন্নাথের নাম করে আজকের ব্লগটা শুরু করছি। আজকে ভোরবেলা থেকেই আমার রথের সব কিছু শুরু হয়ে গেছে। আমরা প্রতি বছরই দোকানের রথযাত্রা উপলক্ষে পুজো করি। 2024-এর পুজো খুব ভালোই হলো। এই ব্লগগুলো করাতে আমার ছেলেমেয়েরা দূরে থাকে, তারাও দেখতে ওদেরকে দেখানো যেতে একটা ব্লগ করে রাখলে ভালো। এই ব্লগের মাধ্যমে আপনারাও যেমন দেখতে পারবেন, আমার ছেলেমেয়েরাও দেখতে পারে। পুজো প্রায় শেষের দিকে, খুব ভোরবেলায় উঠেছি পুজোর জোগাড় করতে করতে। আজকে রবিবার, তাড়াতাড়ি করে বাড়িতে চলে এলাম সবাই। বেশি কিছু রান্না করতে পারবো না, তবুও করতে হবে। মাছটা তো খুবই ইম্পর্টেন্ট, আজকের দিনে মাছ খেতেই হবে আমাদের। দোকানের পুজো শুভক্ষণ হয়েছে, তাই পটল ভাজা, করলা ভাজা আর কারকল ভাজা আর ইলিশ মাছ করেছি। ইলিশ মাছটা খুব শর্টকাটেই করানো হয়েছে, তেল ঝোল যাকে বলে। কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ। আমি আবার অত মেপে চুকে মাপঝোক করে আমি মশলাপাতি দিই না। অল্প একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এক চিমটি দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো আর একটু কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করে রাখছি। অল্প একটু কড়াই তেল দিয়ে নিয়েছি, তেলটা আস্তে আস্তে আমি মাছগুলো সব দিয়ে দেবো। আমি আন্দাজের ওপর রান্না করি, কিন্তু রান্না খেয়ে খুব একটা কেউ খারাপ বলে না। কোনোদিন টেস্টও করা হয় না আমার। আমি রান্নার রং আর স্মেল দেখেই বুঝতে পারি রান্নাটা কতদূর এগোবে। এখন যদিও দুজন মানুষ আমরা, সুতরাং রান্নার পরিমাণও খুবই কম, তাই মাছগুলো একটু ওলট পালট করে দিয়ে গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়ে ওই ম্যারিনেট করা যে মাখানো ঝোল, ওর মধ্যে একটু জল দিয়ে আমি জল ঢেলে দিলাম কড়াইটার মধ্যে। তারপর একটু মাছগুলোকে উলট পালট করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। ওহো, মনে পড়ে গেল, আরেকটা কাণ্ড হচ্ছে তো, আপনাদেরকে তো নিয়ে যেতে হবে। মিনিমাম 10 মিনিট পরে এসে ঝোলটা নামাবো। চলুন দেখুন মহাযজ্ঞের আয়োজন। মোটামুটি 2000-এর মতন লোক খাবে আজ রথযাত্রা শিলিগুড়িতে। আমার ঠিক বাড়ির পাশেই এই আয়োজন করা হয়েছে। বাড়ি থেকেই সবটা দেখতে পাচ্ছি, এর মধ্যে আমিও যোগদান করেছি। খিচুড়ি পর্ব নেমে গেছে, আমি সবটা দেখাতে পারবো না, তবুও সবজির যে রান্নাটা হয় 2000 লোকের, সেটা কতটুকু কিভাবে করা হয় সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছে 2 প্যাকেট, 2 মুঠো শুকনো লঙ্কা এবং মোটামুটি 200 গ্রাম 250 গ্রাম তোমার তেজপাতা দিয়ে ভালো করে ধোয়া উঠিয়ে ওরা এবার ওটা দারচিনিও দিয়ে দিল, ওই হাতে মুঠো করে। বারোয়ারি রান্নায় কি আর আমরা সমস্ত ঘরোয়া রান্নায় আন্দাজের উপরেই রান্না করি। আমরা করতে করতে একটা অভ্যাসে দাঁড়িয়ে যাই, সুতরাং বুঝতেই পারছেন এরাও আন্দাজের উপরেই রান্না করে। রান্নাটা খুব স্বাদ হয়েছিল। এবার টমেটো খুব ছিল, কিছু টমেটো, 1 গামলা টমেটো ছিল, ওগুলোকে ঢেলে দিল। আদা বাটা দিয়ে দিচ্ছে এখন। এরপর লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, সব বড় বড় 1 কেজি প্যাকেটগুলো আছে, 1 কেজির প্যাকেটের মাপে ওরা সবটা দিয়ে দিয়েছে, পুরোপুরি 1 কেজি। এবার কড়াইতে ভালো করে নাড়ছে। নুন দিয়েছে 2 প্যাকেট, মানে 2 কেজি দিয়েছে। লঙ্কাটাও তাই দিল। ভাববেন না, ভয় পাবেন না, এরকম 2টো কড়াই হবে,
সবজি দিয়ে দিয়েছে, সবজিটাকে ভালো করে নাড়লো, নাড়তে নাড়তে আরও সবজি এর ওপরে পড়বে, আলু দিয়ে দিল। সকাল থেকে ওদের এই কাজকর্ম চলছে, খুব ভালো লাগছে যে আজকের দিনে সবাই প্রসাদ পাবে। আমাদের এই কমিটির থেকে একটা করা হচ্ছে, এই উদ্যোগটা নেওয়া হচ্ছে যাতে আজকে রাতে কেউ না খেয়ে ঘুমোয় না। সন্ধ্যার পরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে, জিলিপি, খিচুড়ি আর দাদা লাবড়াটা কতজনের? এই কড়াইটা কতজনের লাবড়া? 2000-এর? 2000? একটা সিলিন্ডার না উনি তো আমাকে বললো 2000-এর। আমি নতুন নতুন ব্লগ করছি, হয়তো তোমাদের শুনতে অসুবিধা হবে, কমেন্টসে অবশ্যই বলবে। আর শেয়ার করলে, কমেন্টস করলে আমার ব্লগটা আরও ভালো হবে, আমি ভালোভাবে নিজের ভুলগুলো সংশোধন করতে পারবো। তাই বলি পুরোটা ব্লগ তোমরা দেখবে। এক এক রকমের সবজি ভালো করে ধুয়ে ওরা দিয়ে দিচ্ছে। রাতে জগন্নাথদেবের রথের রশি টান দিয়ে আজকের মতন ব্লগটা আমি শেষ করছি।